প্রিয় ভিউয়ার্স, আরবি ভাষা শেখার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আপনারা যারা আরবি ভাষা শিখতে ইচ্ছুক অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে হলো মুদির দোকান, এটার আরবি হলো বাগালা। মুদির দোকানের আরবি হলো বাগালা। তারপরে হলো ঔষধের দোকান, এটার আরবি হলো সাইদালিয়া। ঔষধের দোকানকে আরবিতে বলা হয় সাইদালিয়া। তারপরে হলো নাস্তার দোকান, এটার আরবি হলো বুফিয়া বা কেফতেরিয়া। নাস্তার দোকানকে আরবিতে বলা হয় বুফিয়া বা কেফতেরিয়া। তারপরে হলো খাবার হোটেল, এটার আরবি হলো মাতাম। খাবার হোটেলকে আরবিতে বলা হয় মাতাম। তারপরে হলো আবাসিক হোটেল, এটার আরবি হলো ফন্দক। আবাসিক হোটেলকে আরবিতে বলা হয় ফন্দক। তারপরে হলো মার্কেট বা সুপার মার্কেট, এটার আরবি হলো মাহাল। মার্কেট বা সুপার মার্কেটের আরবি হলো মাহাল। তারপরে হলো যেখানে হিসাব করে, এটার আরবি হলো মাহাসিব। যেখানে হিসাব করে আরবি হলো মাহাসিব। তারপরে হলো যে হিসাব করে, এটার আরবি হলো কাশির। যে হিসাব করে আরবি হলো কাশির। তারপরে হলো খুচরা টাকা, এটার আরবি হলো সার্ফ। খুচরা টাকাকে আরবিতে বলা হয় সার্ফ। তারপরে হলো নগদ টাকা, এটার আরবি হলো কাশ। নগদ টাকাকে আরবিতে বলা হয় কাশ। তারপরে হলো সকালের নাস্তা, এটার আরবি হলো ফতুর। সকালের নাস্তাকে আরবিতে বলা হয় ফতুর। তারপরে হলো দুপুরের খাবার, এটার আরবি হলো গাদা। দুপুরের খাবারকে আরবিতে বলা হয় গাদা। তারপরে হলো রাতের খাবার, এটার আরবি হলো আশা। রাতের খাবারকে আরবিতে বলা হয় আশা। তারপরে হলো কাজের মহিলা বা কাজের মেয়ে, আরবি হলো খাদ্দামা। কাজের মহিলাকে আরবিতে বলা হয় খাদ্দামা। তারপরে হলো সিম কার্ড, এটার আরবি হলো শেরিহা। সিম কার্ডের আরবি হলো শেরিহা। তারপরে হলো ফোনের ব্যালেন্স, এটার আরবি হলো রাসিদ। ফোনের ব্যালেন্সকে আরবিতে বলা হয় রাসিদ। তারপরে হলো টাকার তোলার মেশিন, এটার আরবি হলো সার্রাফা। টাকা তোলার মেশিনকে আরবিতে বলা হয় সার্রাফা। তারপরে হলো ব্যালেন্স কার্ড বা ব্যাংক কার্ড, এটার আরবি হলো শাবাকা। ব্যালেন্স কার্ড বা ব্যাংক কার্ডকে আরবিতে বলা হয় শাবাকা। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে লাইক কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ।